তারাপীঠে মানে বালিটাটা নতুন এসছে, আগে কিন্তু ওটা ছিল না। একবার বসে হতো আসনে বসে এইরকম করে ছোট বউয়ের পর পর 7টি ছেলে আর 7টি মেয়ে হলো। চলো আমরা তো সবাই রেডি হয়ে গেছি, ষষ্ঠী মন্দির যাবো এবার। হ্যালো, পুরোনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি জামাই ষষ্ঠী ব্লগ। তো এখন ঘড়িতে বেজে গেছে 7:30 মতো। মা তো কখন উঠে গেছে এবং কাজের সব জোগাড়জান্তি করতে শুরু করেছে। আমরাও যাবো, রেডি হয়ে নেবো। তোমরা তো কালকেই দেখেছো, মানে আমি মিনি ব্লগেই শেয়ার করে ফেলেছি যে কালকেই বাবা গেছিলো আর আমাকে নিয়ে এসছে এই বাড়ি। তো বর আসবে, শাশুড়ি মার কাছে ওখানে পুজো হবে, তারপর আসবে। তো আমরা যাই স্নান টান করে ফ্রেশ হয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো চলো তাহলে। দিনটা ছিল বুধবার, জামাই ষষ্ঠী। তবে যাই বলো, জামাই ষষ্ঠী কিন্তু বাঙালিদের কাছে একটা দারুণ জনপ্রিয় জিনিস। আজকে তো জামাইদেরই দিন, জামাইরা সব কাজকর্ম সেরে যাবে শ্বশুর বাড়ি। ব্যাপারটা ঠিক এরকম, জামাইরা আজকে আসল আর মেয়ে হচ্ছে সুদ। তো সকাল সকাল দেখো আমাদের বাড়িতে তো মা জেঠিমারা সকালে উঠেই সব কাজ করতে শুরু করেছে। আর এই ফাঁকে মাকে আমি বললাম, মায়ের কাজকর্ম হয়ে গেছে, বললাম যে গোল্ড জুয়েলারিগুলো তোমার কাছে আছে সেগুলো একটু বের করে দাও, আর সব কিছুই লকারে যেগুলো আছে সেগুলোই পরবো। তো চলো এবার আমরা রেডি হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে ফাইনালি দেখা করছি। বলতে গেলে তো এই সোনার গয়নাগুলো পরাই যায় না বিশেষ অকেশন ছাড়া বা পুজো পার্বণ ছাড়া। তো জামা ষষ্ঠী একটা বাঙালিদের বিশেষ দিন, তাই তো পড়তেই হবে। তো চলো এবার আমরা রেডি হয়ে যাচ্ছি। সবাই রেডি হয়ে গেছি, ষষ্ঠী মন্দির যাবো এবার। চলো তো আমরা তো চলে এসেছি ষষ্ঠী মন্দির, পুজো শুরু হয়ে গেছে। আর আমাদের পুজোটা না এরকমভাবেই হয়, দেখো সবাই মিলে। আর আমাদের এই দাদু আছে একজন, তোমাদের একটু পরেই দেখাচ্ছি, পুজো করে। তো দেখো আমার বিয়ের প্রায় 3 বছর হলো, তবে প্রত্যেকবার আমি এই ষষ্ঠী মন্দির এই ষষ্ঠীর পুজোর সময় আসি, আর বর একটু প্রত্যেকবার পরে আসে শাশুড়ি মায়ের কাছে ফোঁটা নিয়ে তারপর আসে। আর যেই দাদুর কথা বলছিলাম তোমাদেরকে, পুজো করে, এই দেখো সেই দাদু। আর তারপর দেখো পুজোটা একটু দেখে নাও তোমরা। শুনতে পাচ্ছেন জোরে আনন্দ সুজ। ও তুই তো লুকিয়ে রেখেছিস, লুকিয়ে লুকিয়ে মাছ, দুধ, দই, পুজোর মিষ্টি সব নিয়ে খেয়ে ফেলিস। শাশুড়ির কাছে কালো বিড়ালের নামে দোষ দিস, তাতে তো লজ্জা হতো না? সেই কারণেই আজ তোর এই দশা হয়েছে। তখন ছোট বউ বাড়ি মা ষষ্ঠী ছোট বউ এই দশা দেখে বললেন, আচ্ছা আমি মা ষষ্ঠী, পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি। ছোট বউ দিল্লি থেকে এনে কাজকে যদি কানতে লাগে না, বাড়ি গিয়ে তোদের ঘরে বসিয়ে দিয়ে যাবো। তোমরা তো দেখলে আমরা সব ষষ্ঠী পুজো খুব ভালোভাবে হলো। চলে এসেছি মন্দির থেকে, তো সিঁদুরে পুরো মুখ ভর্তি করে দিয়েছিল, একটু তো মুখটা ধুয়েছি। তো ষষ্ঠীর ফোঁটা, তারপর আশীর্বাদ সব কিছু মা দিল, প্রসাদ, এরপর আর অনেক কিছু হবে। আর বর্তমানে ছাইনি প্রত্যেকবারই আমার শাশুড়ি মায়ের কাছে মানে ওখানে পুজো হয়, ফোঁটা নিয়ে তারপরেই আসে। তো এখন এসে পৌঁছায়নি, আসছে। হ্যাঁ যাই হোক, আর ভীষণ গরম, ঘেমে যাচ্ছি, এত গরম রোদ ওখানে। আর আমাদের ষষ্ঠী মন্দির, দুর্গা মন্দির, সরস্বতী, লক্ষ্মী, ধর্মরাজ পুজো সব ওখানেই হয়। অনেক বড় একটা চত্বর, তোমরা দেখতেই পেলে। তো তারপর আবার একটু দেখা করছি তোমাদের সঙ্গে।
আমার শ্বশুরবাড়ির একটা নিয়ম আছে, জামাই যদি শ্বশুরবাড়ি যায় জামাই ষষ্ঠীতে ইলিশ মাছ আর মিষ্টি এটাই কিন্তু আবশ্যিক। আর এটা কিন্তু দেখেই আসছি, এর আগের বার কিন্তু আমার বর আসতে পারেন, অফিসের কাজ ছিল। প্রথম বছর আর এই বছর, এই 2 বছরই কিন্তু আমার বর এসেছে, আর 3 বছরই আমি এসেছিলাম। তো এতক্ষণে পৌঁছালো এসে। আর দেখো এবার শুরু হয়ে গেছে, দেখো মা আশীর্বাদ করছে। আর সবচেয়ে বড় চাপ আজকে শাশুড়ি মায়েদের। আমার মায়ের তো অবস্থা খারাপ, গরমে ঘেমেই যাচ্ছে, কতক্ষণ ধরে বসে আছে জামাইয়ের জন্য। তো যাই হোক, তো জামাই বাবা পৌঁছে গেছে, এবার একটু আশীর্বাদটা সেরে নিচ্ছে। পুরো একবারে হোয়াইট শার্ট যেটা থাকে ওটা একটু হোয়াইট থেকে একটু অফ হোয়াইট কালারের। আমি পারি না আর এখন চলছে আমাদের নতুন জামাইকে আশীর্বাদ, ষষ্ঠীর আশীর্বাদ। এই প্রথমবার ওর জামাই ষষ্ঠী, ওরা আমাদের বাড়ি এসেছিল, আর মা একটু ওদেরকে আশীর্বাদ করে নিচ্ছে। তারপর গোহাটে আমাদের তারপর গোয়া যাওয়ার কথা ছিল। গোয়া তো টিকিট ছিল। হ্যাঁ, তারপরে তোমার হোটেল ছিল ওই ওলভা বিচ রিসর্ট। সব তো রান্নাবান্না চলছে এখন, অনেক রান্নাবান্না হয়ে গেছে। আমি ওইখানে গেছিলাম জেঠুমাদের বাড়ি, সবাই এসছে, তো সবাই মিলে গল্প হচ্ছিল। আর এখন নিয়ে চলে এসছি আম, মানে আমাদের পাশের বাড়ি কাকিমা বা জেঠুমা ওরা সবাই আমার জন্য আম দিয়ে গেছে। মানে আজকে এটাই আম মিষ্টি এসব দেয়। তোমাদের জামাই ষষ্ঠীর দিন কেমন গরম, মানে কতটা গরম তোমরা মানে আছো গরমে, সবটা কিন্তু জানিও। আর আমি তো পুরো ঘেমে যাচ্ছি, মানে ফ্যান ছাড়া 1 মিনিটও থাকতে পারছি না। বলতে বলতে কত ঘেমে যাচ্ছি, পুরোটা ঘেমে গেছে। তো খাই একটু আমটা, খুব মিষ্টি। তো আমি তো এখন আম খাচ্ছিলামই না, কারণ এখন বেজে গেছে ওই 1:30 মতো। তো মা বলছে তাও তখন তোকে দিয়ে গেছে, তুই খা। টেকাই যায় না। উপরে উঠতেই পারছি না, উপরে উঠছি। রোদে যাওয়ার দরকার নাই, মানে ঘামের জন্য, বাড়ি থেকে ঘাম হবে, এত গরম। না দেখে গরমে কি অবস্থা গো তোমার মা? প্রচন্ড গরম অবস্থা হচ্ছে। ডাল, হ্যাঁ ডাল, বলো। ডাল, ঘি করলা ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, তেল পড়ল, ওই দই পড়ল করলাম, আর ওই খাসির মাংস করলাম, আর ইলিশ মাছ খাওয়া। এখানে একদম তো খাবারের সময় হয়ে গেছে। তো এখানে হয়েছেটা কি, আমি সব কিছু ভিডিও তুলেছিলাম, কিন্তু পুরো ভিডিওটা একদমই তুলতে পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। আর বাকি রান্নাগুলো একদমই তুলতে পারিনি। পরে পরে মা অনেক খাবার নিয়ে এসেছিলো, কিন্তু এতটাই খিদে পেয়ে গেছিলো আমাদের সবার, কারণ ষষ্ঠীর দিন বুঝতেই পারছো, সেটাই স্বাভাবিক, অনেকটা দেরিতে রান্না বসেছিলো, তার জন্য আর বেশি ভিডিও একদমই করতে পারিনি। আর এখানে দেখো মা দিয়েছে এই যে ষষ্ঠী মায়ের বাহন আমাদের বিড়াল, তাকে খাবার দিতেই হবে, তো সেই জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। খাওয়া দাওয়ার পর একদম বিকেলে, মানে সন্ধে লাগবে এরকম টাইমেই আমরা 4 জন মিলে বেরিয়ে গেছিলাম বিচন্দ্রপুর, আমাদের পাশে বিচন্দ্রপুর বাড়ি। আমরা কোথায় এসেছি? আরে আমি জানি না, আমি ভুলে গেছি। তোমরা আমাকে বলো, মনে করি দাও আমাকে। ও আচ্ছা, বিচন্দ্রপুর। ও বেটার জানে, কতবার এসছে তার কোনো ঠিক নেই। আর দেব কি ফার্স্ট টাইম? ওটা থার্ড টাইম, তাহলে মনে আছে দেবেরও, বলছিল না। বাই দ্য ওয়ে আমি এসেছি, আমি ইয়ার্কি মারছিলাম।
ওয়েলকাম টু চক্রধাম ইসকন বীরচন্দ্রপুর। তো দেখতে থাকো। বীরচন্দ্রপুর তোমরা দেখেছো, আর ভিতরে থাকতে ফোন নিয়ে যাওয়ার অ্যালাউ নেই, তো তোমাকে দেখাতে পারলাম না। ভালোভাবে দর্শন হলো, চলো দেখি বাইরে যাই। তো বীরচন্দ্রপুর থেকে আসার পথে তো শুরু হয়ে গেছিলো বৃষ্টি, তো তারপর আর ভিডিও করতে পারিনি। তারপর চলে এসেছিলাম দেখো তারাপীঠ। তো তারাপীঠে আমরা একটু ফালুদা খেয়ে নিচ্ছিলাম। তো ওরা তো বলছে ফার্স্ট টাইম ওদের, আমি অনেকবারই খেয়েছি কিন্তু খুব ঠান্ডার জন্য একদমই খেতে তবে যাই বলুন ফালুদা জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। বিয়ের পর আমি বরের সঙ্গে প্রথম খেয়েছিলাম, আর একটা ব্লগে আমি শেয়ারও করেছিলাম, চাইলে আপনারা দেখতেই পারেন। আমরা চলে এসেছি ফালুদা খেতে। তারাপীঠে মানে ফালুদাটা নতুন এসছে, আগে কিন্তু কত ছিল না। আর এটা তো দেখতে যে আমরা চলে এসেছি বীরচন্দ্রপুর ঘুরে এলাম। আমার বোন কদিন আগে বিয়ে হলো, বর নতুন জামাই। এখন আইসক্রিমের মন বাদাম ফালুদা কি খাচ্ছে ওখানে? এই আমরা একটু মানে ফালুদা অর্ডার করেছি, ট্রাই করবো ফার্স্ট টাইম, কেমন হবে জানি না। আমি তো খেয়েছি আগে। তো তারপর তো চলে এসেছি বড় জেঠুর বাড়ি, সবাই মিলে একদম জম্পেশ গল্প আর চায়ের আড্ডায় মেতে উঠেছি। তো বাইরে কিন্তু এখনও বৃষ্টিটা টিপটাপ করে পড়ে যাচ্ছে, তবে সারাদিন এত গরম ছিল, এই বৃষ্টিটার জন্য একটু শান্তি অনুভব করছি। তো চলো এখানেই জামাইষষ্ঠীর ভ্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। যার শুরু আছে তার শেষও আছে, তাই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।